জনগণের ভাষা বা জেনজি নতুন প্রজন্ম যে জেনারেশন জেড আমরা যাদেরকে বলি তাদের ভাষা বুঝতে হয়তো বা বিএনপি ব্যর্থ হচ্ছে। তো এদের ভাষা যদি বিএনপি না বোঝে আগামীতে নির্বাচনের মাঠে বিএনপির জন্য একটু চ্যালেঞ্জিং হবে না? দেখেন, বিএনপি তো চ্যালেঞ্জ, এই যাদের ভাষার কথা বলছেন এটা তো নির্বাচন আসলেই বোঝা যাবে যে বিএনপির তাদের ভাষা বুঝে কিনা। কারণ বিএনপি এদেশের জনগণের দল। এখনও আমরা মনে করি নির্বাচন হলে বিএনপি 90% ভোট, মানে যারা ভোট দিতে যাবে আর কি, ভোট দেওয়ার 90% ভোটই বিএনপির নেতা যারা নির্বাচনে দাঁড়াবে তারাই পাবে। সুতরাং তখনই তো বোঝা যাবে। বলা অনেক সহজ, কে কোন ভাষা বুঝে না বুঝে সেটা তো আপনার বাস্তবে সেটার প্রমাণ বিএনপি দিবে। সেই জন্যই বিএনপির যেটা চাচ্ছে, জনগণের ভাষা হইল এখন নির্বাচন, এবং জনগণের রাজনীতি আমরা করি, জনগণের ভাষার রাজনীতি করি। সেই জন্য জনগণের ভাষাকে মূল্যায়ন করার জন্যই আমরা এখন, আপনি দেখেন যে উনি একটা বিষয় বলেছেন আমার সম্মানিত সহ-আলোচক, যে স্বরাষ্ট্রমন্ত্রী কথা শুনছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী কথা শুনলে তার তো কিছু করার নাই, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তো আপনার আইজি শোনে না, পুলিশ কমিশনার শোনে না, কারণ যার মানে তাদের যে চেইন অফ কমান্ড এগুলি নাই। এবং আপনি যদি এখন একটা ওসিকে বলেন যে ওই থানায় একটা মারামারি হচ্ছে, আপনি যাবে না, সে বলে আমার ফোর্স নাই, আমি যাব, আমি তো নিজে মাই খাবো। হ্যাঁ, তো এই যে অবস্থাটা, এই অবস্থা তো আপনার, এটা কি জনগণের ভাষা? এটা মানে কি জনগণের, নতুন প্রজন্মের জনগণের ভাষা কি এগুলা? এখানে বোঝার কোনো সুযোগ নেই। আগে হলো আপনার দেশটাকে আপনাকে স্বাভাবিক প্রক্রিয়া নিতে হবে, এবং এই স্বাভাবিক প্রক্রিয়া নিতে হলে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে। এবং এই সুষ্ঠু নির্বাচনে যে প্রতিনিধিরা, যখনই আপনি নির্বাচন দেবেন তখন কিন্তু এই যে পুলিশ প্রশাসনের আজকে যে অবস্থা, মনোবল ভাঙ্গা অবস্থা, তারা আইন শৃঙ্খলা হাতে নিতে পারছেন না। এখন কোনো কিছু হলে সেনাবাহিনীকে নামাইতে হয়। তো সুতরাং এইভাবে তো আপনার দেশ চালানো যাবে না। দেশ চালানোর জন্য একটা নির্বাচিত সরকার লাগবে, এবং তারা আসলেই দেখবেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার যেটা আছে এটা একবারে স্বাভাবিক হয়ে যাবে, এবং স্বাভাবিক না হওয়া পর্যন্ত এগুলি হবে না। আপনি দেখবেন যে নির্বাচন হলে আপনার অনেক পার্টির নেতা যারা আছেন, এখন মনে করেন যে অনেক বড় বড় কথা বলেন অনেকে, তাদের জামানত থাকবে না। তখন বুঝবেন যে কি, এই জন্যই তারা চাচ্ছে ষড়যন্ত্র কিছু করে আপনার কিছু আসন টাসন কিছু আনা যায় কিনা, এটা মানুষ মনে করছেন। আমি আজকে এখনও একটা আপনার ওয়াজ মাহফিল থেকে আসলাম, মানুষের একই বক্তব্য যে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হবে। বলছি যে ওয়েট করেন, প্রধান উপদেষ্টা যেহেতু ডিসেম্বর পর্যন্ত বলছেন, এ পর্যন্ত তাকে সময় দেন, আপনারা দেখেন কি করে। তো মানুষের ভাষাটা, আমরা যেহেতু গ্রাসরুট লেভেলে যাই, আমরা কিন্তু অনলাইনের নেতা না, এবং আমরা আপনার ওই যে টকশোতে ডাকছেন এভাবে নেতা না, আমাদের পজিশন অনুযায়ী আমরা এখানে আসছি, ডাকছেন। সুতরাং এখানে আমরা গ্রাসরুট লেভেলে কাজ করছি, হাজার হাজার লোক, আমরা যেখানে যাচ্ছি হাজার হাজার লোক সেখানে চলে আসে। তো সেখানে আপনার তাদের মনের ভাষাগুলি আমরা যদি না বুঝি, ওই নতুন জেনারেশনের কথা যেটা বলা হচ্ছে, এই নতুন জেনারেশন কাদেরকে দিয়ে? আমাদের সন্তানেরাই তো নতুন জেনারেশন।